জন্য সবাই চেষ্টা করবেন। অনেক রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সৌজন্যে আয়োজিত হল যৌতুক বিরোধী সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও আল্লামা নুরি মেধাবৃত্তি 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 17 মে শনিবার উপজেলার মমতাজ কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের প্রেসিডেন্ট আল্লামা মোহাম্মদ আবুল কাসিম নুরি মাদ্দাজিল্লাহুল আলী। আমি সবাইকে বলবো, সবসময় আত্মমর্যাদা রক্ষা করবা, কোনো অবস্থাতে আত্মমর্যাদা জনাঞ্জলি দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সমানে কমপ্লিট ভিক্ষা চাইব। যারা আত্মমর্যাদা বুঝে এদেরকে যৌতুক দিলেও এরা নেবে না। আসলে আমরা জ্ঞান বিজ্ঞানের যুগ, আমরা মনে করছি আমরা অনেক দেশ উন্নতি করেছি, আমাদের মন মানসিকতা এমন নিম্নে চলে গেছে বলার ভাষা নেই। মা বাবা কত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করলো। এমন একটা যুগ ছিল যেই যুগে মেয়েকে লালন পালন করার ভয়ে কত জন্মদাতা বাবা মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছিল। মক্কা শরীফে সৌদি সরকার ওই জায়গাটা এখনো ঘিরে রাখছে। আইয়ামে জাহেলিয়াতের মধ্যে, জাহালতের যুগে, যেখানে নিজের বাবা কর্তৃক মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। এক কথায় নারী জাতির না নাগরিক অধিকার ছিল, না সামাজিক অধিকার ছিল, না রাষ্ট্রীয় অধিকার ছিল। এক কথায় নারী জাতির নাগরিকতা বলতে, সম্মান বলতে, মর্যাদা বলতে কিছুই ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে তশরিফ এনে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করেছেন। মেয়েদেরকে নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার আমাদের নবী প্রতিষ্ঠা করে গেছেন। অনুষ্ঠান উদ্বোধন করেন রজাই দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও সাজ্জাদানুশীন আলহাজ খুরশেদুল্লাহ রজাই এবং বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং চট্টগ্রাম কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক। AHM নিজাম চৌধুরীর সঞ্চালনায় দুপুর 2টা থেকে শুরু হয় অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ এনামুল হক এনাম কাদরি। অনুষ্ঠানমালায় ছিল বক্তাদের আলোচনা, হাম, নাত ও কেরাত পরিবেশন সহ নানান আয়োজন। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল একটি যৌতুকমুক্ত বিয়ে। অনুষ্ঠানস্থলেই মাওলানা আবুল কাসিম নুরি মাদ্দাজিল্লাহুল আলী এক যুবকের উপস্থিতিতে একটি যৌতুকমুক্ত বিবাহ সম্পন্ন করেন। জনাব ফারবেজউদ্দিন রবিন সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার মুআক্কালা মাইয়ের বাড়ি পড়ে আনোয়ারা না, আনোয়ারা থানা অন্তর্গত সাফাতলি নিবাসী। মাইয়ের বাবার নাম কি? জনাব আবু তাহের সাহেবের কন্যা, প্রথম কন্যা। হ্যাঁ, কি নাম? তাসমিন আক্তারকে 10 লক্ষ টাকা জিয়ার মোহরে এওয়াজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক কামিনের শর্ত মোতাবেক ওনার তন্তরণ আপনাকে নেকাহ দিলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক শাওকি, মাওলানা কামরুদ্দিন নুরি, মোহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আইয়ুব তাহেরি, মোহাম্মদ নাজিম উদ্দিন ও মাস্টার মোহাম্মদ হারুন সহ অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন আল্লামা নুরী মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা বোর্ড আনোয়ারা জোনের সকল দায়িত্বশীলরা। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে দীর্ঘ কয়েক বছর ধরে আনোয়ারা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়ে আসছে আল্লামা নুরী মেধাবৃত্তি পরীক্ষা। যৌতুক বিরোধীর যৌতুক বাদ দিয়ে আমরা অনেক পড়াইছি এবং এটা একমাত্র উদ্যোক্তা হলো কে আল্লামা নুরী সাহেব। আমরা সবাই ওনার সাথে কথা গবেষণা করছি। বিশেষ করে আজকে যারা পুরস্কার বিতরণী আয়োজন করেছেন তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। এটার দ্বারা আমাদের ছেলেরা লেখাপড়ার থেকে এগিয়ে যাবে। তাই অনেক কথা বলার আছে, এটা আমরা না বলে নুরী সাহেবকে যদি বললেন এটা খুব ভালো হবে। তাই আমি সবার সুস্বাস্থ্য কামনা করে নুরী সাহেবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।